দিনহাটায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, উত্তেজনা এলাকায়। কোচবিহারের দিনহাটা এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতরাতে দলীয় পোস্টার লাগিয়ে বাড়ি ফিরছিলেন ওই কর্মী। সেই সময় তার উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই অভিযোগে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বারুইপুরে ভোটের আগে উত্তেজনা, বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে সংঘর্ষের অভিযোগ। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি প্রার্থী টুম্পা সর্দারের আজ বারুইপুর অঞ্চলের প্রচারে আসার কথা থাকলেও তার আগেই অশান্তির অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, গতকাল রাতে তৃণমূল কর্মীরা টুম্পা সর্দারের পোস্টার ছিলে খালে ফেলে দেয় এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। যদিও তৃণমূলের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি। তৃণমূলের এত ভয়, সারা বছর বলছে উন্নয়ন করেছি, মানুষের জন্য সমস্ত সবকিছু কাজ করেছি, মানুষের দরজার কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি, কিন্তু এত ভয় বিজেপিকে দেখে তৃণমূলের ফ্লেক্স নিয়ে জলে ফেলে দিতে হচ্ছে রাতের অন্ধকারে, চোরের মতো চুরি করে। এর জবাব কিন্তু 2026-এর 29 তারিখে এই অঞ্চলের সমস্ত মানুষ কিন্তু দেবে। বিজেপির যে প্রতিজ্ঞা মানুষ আজকে নিতে শিখে গেছে, মানুষের মন এবং মানসিকতা, বিশেষ করে এই গ্রামের মা বোনেদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে। তারা দু হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করছে। রাতের অন্ধকারে ফ্লেক্স জলে ফেলে দিয়ে বিজেপি কর্মীদেরকে মারধর করে ঝান্ডা ছিঁড়ে ফেলে কোনো লাভ হবে না। এই সমস্ত করে বিজেপিকে আটকে কেউ কখনো রাখতে পারেনি, আর তৃণমূল কখনো আটকে রাখতে পারবেও না। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।